নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ডিমের রেসিপি শেয়ার করতে চলেছি। এটা খুবই একদম ইউনিকভাবে আমি বানানোর চেষ্টা করেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। বাড়িতে যখন কোনো সবজি থাকে না, তখন মাত্র 3টে ডিম দিয়ে পুরো পরিবারের জন্য এরকম একটা তোমরা চটপটা একদম রেসিপি বানিয়ে ফেলতে পারবে। কিভাবে বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা এটা রুটি, পরোটা, ভাত যে কোনো জিনিসের সাথে খেতে পারো। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবে। একটা বাটির মধ্যে আমি ডিমটা ভেঙে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম ব্যবহার করব। দেখো, একটা ভেঙে নিলাম, আরও 2টো নিয়ে নেব। এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন আর গোলমরিচের গুঁড়োটা যেন ভালোভাবে মিশে যায়। এখানে মিশানো হয়ে গেছে। এবার এটা সরিয়ে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। দেখো, এই প্লেটের মধ্যে তেল আমি আগে থেকে লাগিয়ে রেখেছি। এবার এই ডিমের মিশ্রণটাই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। প্লেটের মধ্যে কিন্তু আগে থেকে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে পরে খুব সুবিধা হবে। এবার কড়াতে জল দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে এবার প্লেটটা আমি বসিয়ে দেবো। এটা আমি 5 মিনিট একটু ভাপিয়ে নেব। ডিমটা চাপা দিয়ে কিন্তু এটা করবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়িভাবে এটা ভালোভাবে হয়ে গেছে। দেখো, দেখতেই পাচ্ছ ডিমটা কীরকম ফুলে উঠেছে, একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো, একটু ছুরিতে আর লেগে নেই। এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর পিস পিস করে কেটে নেব। দেখো, এখানে আমি দেখাচ্ছি। দেখো, পিস পিস করে আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ পনিরের মতন সবগুলো কিন্তু এরকম পিস পিস করে উঠে যাচ্ছে। দেখো, এবার কড়াতে তেল দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এই তেলটা একটু খুন্তি দিয়ে পুরো কড়াটার গায়ে লাগিয়ে দেব। তারপরে এই ডিমগুলো এক একটা করে কড়ার মধ্যে ছেড়ে দেবো। দেখো, সব ডিমগুলোই আমি দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। যেরকম পনির ভাজা হয় ঠিক সেরকম করে পনিরের মতন করে ভেজে নিতে হবে। আর ডিমটা এতটাই সফট হয় ভেতর থেকে খেতে, যে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। সবসময় তো ডিমের ঝোল, কারি, কষা, চিলি এসব খেয়ে থাকি। একবার এই রকমভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখো, আমি একদিকটা ভাজা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ হালকা লাল লাল হয়ে গেছে। এরকমভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর খুব সাবধানে করবে। দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে। এটা কিন্তু খুন্তি দিয়ে বেশি জোরে করলে ভেঙে যাবে। প্রথমটা যতক্ষণ না ভাজা হচ্ছে একটু হালকা হাতে ভাজতে হবে। দেখো, এখানটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এরকমভাবে ভেজে আমি নামিয়ে নেব। আবার আমি কড়ার মধ্যে একটু বেশি করেই তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। এখানে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এটা তোমরা ভাতের সাথে বানাতে পারো, রুটি পরোটার সাথে বানাতে পারো। খুব তাড়াতাড়ি একদম অন্যরকম স্বাদের কিন্তু এই ডিমের রেসিপিটা হয়। তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো। যখন কোনো কিছু থাকে না ঘরের মধ্যে, সবজি বা মাছ মাংস, তখন কিন্তু এই একটা তরকারি করলেই কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
এখানে কিন্তু আমি খুব একটা কোনো মশলা ব্যবহার করব না। এই আদা রসুন পেঁয়াজ আর নুন হলদি লঙ্কা এই যা মশলা লাগবে, আর কোনো সেরকম আমি মশলা ব্যবহার করছি না। দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুটা বন্ধুরা আমি কিন্তু আগে ভাজিনি, আমি এখনই দিয়ে দিচ্ছি। এখনই আলুটাকে পেঁয়াজের সাথে ভাজবো, এতে পেঁয়াজের যে একটা খুব সুন্দর গন্ধ সেটা আলুর মধ্যে মানে থাকবে, আর এর আলুর স্বাদটা না একদম অন্যরকম লাগবে। যেহেতু তেলেতে পেঁয়াজটা ভাজা হয়েছে, ওই তেলে আলু ভাজা হচ্ছে, এই আলুর স্বাদটাই কিন্তু একদম পাল্টে যাবে। তোমরা এরকমভাবে একবার করে দেখো, খুব ভালো লাগে। দেখো না বিরিয়ানিতে যখন পেঁয়াজের রসের মধ্যে আলুটাকে সেদ্ধ করে কত সুন্দর লাগে খেতে। এটাও তোমরা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমার পছন্দ মতো দেবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সময় দিলে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে। এই তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখবে এরকমভাবে করে দেখবে, পুরো প্রথমে দেখলেই মনে হবে যেন মাংসর ঝোল বানিয়েছো, এতটাই সুস্বাদু লাগে, দেখতে অসাধারণ লাগে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। দুটো টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে লো আঁচে চাপা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এরকমভাবে মশলাটা কষিয়ে নিলে মশলাটা খুব সুন্দর কষানো হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। যেই টমেটোগুলো গলে যায়নি সেগুলো একটু খুন্তি দিয়ে আমি গলিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে টমেটোগুলো গলে যায়। এবার বন্ধুরা, যেই প্লেটে আমি ডিম ভাপিয়েছিলাম তাতে নিচে যে ডিমগুলো লেগেছিল সেগুলো একটু চামচের সাহায্যে আমি চেঁচে তার এর মধ্যে দিয়ে দিলাম। সেই নিচে লেগে যাওয়া যে ডিমগুলো নিয়ে আমি এই মশলার কষার সময় দিয়ে দিলাম। দেখবে এতে ঝোলের স্বাদটাও কিন্তু অন্যরকম লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এটা যখন ঝোলে ফুটবে তখন আরও ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যতটা তুমি ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল ব্যবহার করবে। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি রাখছি, কারণ এখানে আলুটা সেদ্ধ হবে আর আমি এখানে একটু ঝোল রাখবো, সেই জন্যে আমি জলের পরিমাণটা একটু বেশি রাখছি। আমি এটা ভাতের সাথে বানাচ্ছি, সেই জন্য ঝোল রাখছি। তোমরা যদি রুটি দিয়ে খেতে চাও তাহলে ঝোলের পরিমাণটা একটু কম রাখবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। এবার আমি চাপা দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নেব। তারপর চাপা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে, একটু জাস্ট বাকি আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে 2 মিনিট আমি একটু ফুটতে দেবো, যাতে ডিমের মধ্যে ভালোভাবে রসটা ঢুকে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। সেই জন্য চাপা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এই গরম মশলাটা দিয়ে দিলে একদম ঝোলের মধ্যে গন্ধটা খুব ভালোভাবে মিশে যাবে। আর বাইরে থেকে কেউ ভেতরে ঢুকলেই বলবে মাংস হচ্ছে নাকি, মানে এতটাই সুস্বাদু লাগে খেতে, আর গন্ধটা তো অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার বানিও, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। দেখো ডিমগুলো ফুলে গেছে কতটা, দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে। দেখো তোমাদেরকে খুন্তি দিয়ে আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কত বড় হয়েছে। আর আলুগুলো একদম আমার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে।
তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দেবে। আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।